আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু জানাবেন সাউন্ডটা ঠিক আসছে কিনা, অর্থাৎ আমার কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। আলহামদুলিল্লাহ, অনেকেই যুক্ত হয়েছেন। আব্দুল্লাহ আল মামুন আমার অত্যন্ত প্রিয় বন্ধু, অস্ট্রেলিয়া থেকে সংযুক্ত হয়েছেন। ধন্যবাদ বন্ধু। হারুনুর রশিদ ফরাজি আমার খুব প্রিয় একজন মানুষ, আমাদের সম্মানিত একজন পরিচালক, স্যারকে ধন্যবাদ। আর যারা যুক্ত হয়েছেন সকলকেই ধন্যবাদ। তো আজকে কিছু কথা শুরু করছি, আর আমার এই কথা চলাকালীন অবস্থায় যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, প্রশ্ন করলে আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। রিহান খান যুক্ত হয়েছেন। এখন শিক্ষা বিষয়ক আলোচনা, ছোট্ট শিশুদের নিয়ে। আসলে ছোট্ট শিশুদের যে শিক্ষা, এটা আপনার বইয়ের যতটুকু বিষয় থাকে এর থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় তারা পারিপার্শ্বিক অবস্থা থেকে শিখবে। এর মধ্যে সব থেকে বড় শিক্ষক তো মা এবং বাবা, তারপর স্কুলের শিক্ষক তো অবশ্যই দায়িত্বশীল যত্নশীল হবেন। তো আমরা যে কথাগুলো একেবারে ছোট শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা দিয়ে হাই স্কুল পর্যন্ত 7, 8, 9, 10 ছেলে মেয়েদের বিষয়ে আজকে কিছু মুক্ত আলোচনা করব। আমাদের মাহবুব স্যার যুক্ত হয়েছেন, আবুল কালাম আজাদ স্যার আমার খুব প্রিয় ব্যক্তি যুক্ত হয়েছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আপা জ্যোৎস্না আপা যুক্ত হয়েছেন, ফরহাদুজ্জামান খুব ভালো চিকিৎসক আমার প্রিয় ভাই যুক্ত হয়েছেন, অনেক যুক্ত হয়েছে। সবাইকেই আন্তরিক মোবারকবাদ।
নজরুল ইসলাম ভাই যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। নূর মোহাম্মদ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো আসলে আমার শিক্ষকতাটা আমার ব্রত। আমার শিক্ষকতা আমার জীবনের প্রথম পেশা। মাঝখানে আমার অন্য আরও 2 জায়গায় চাকরি হয়েছে। এটা আমার সাথে যারা রিলেটেড, আমার কলিগ, আমার বন্ধু অনেকেই জানেন। সেখানে স্টে করা সম্ভব হয়নি, কারণ একটাই, ছোট্ট শিশুদের কিচিরমিচির, ছোট্ট শিশুদের কোলাহল, এটা আসলে আমার হৃদস্পন্দনের সাথে মিশে গেছে। একটা নাটক দেখেছিলাম, আপনারা অনেকেই জানেন আমাদের চামড়া শিল্প রপ্তানি আয়ের অনেকখানি এটাই অংশীদারিত্ব আছে। সেই চামড়া শিল্পটা আমাদের হাজারীবাগে ছিল আগে। তো সরকার ঢাকা শহরটাকে আরেকটু ক্লিন করার জন্য, সুন্দর করার জন্য অনেকদিন আগেই হেমায়তপুরে স্থানান্তর করেছেন। তো একটা নাটক দেখেছিলাম যে ওই লেদার টেকনোলজি কলেজে একজন শিক্ষার্থী ভর্তি হয়। তো ওখানে চামড়া শিল্পের যে বর্জ্য ড্রেন দিয়ে যায়, সেটার কিছু দুর্গন্ধ, প্লাস আরও কিছু চামড়ার গন্ধটা আপনার খুব বেশি ভালো লাগে না। তো এমন একটা সময় আসে, চামড়ার ব্যাগ বালিশের উপর রেখে, অর্থাৎ বালিশ হিসেবে ইউজ করে উনি ঘুমান। নূর মুহাম্মদ লিখেছেন, সত্যি আপনি অনেক ভালো মনের মানুষ, তা আমি আপনার প্রতিষ্ঠানে দিয়ে বসতে পেরেছি। ধন্যবাদ ভাইজান, আমার 2 মেয়েকে দিয়ে বসতে পেরেছি, ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় আমার গ্রামের এক চাচা, সৌদ চাচা যুক্ত হয়েছেন, সালাম আলাইকুম। তো আমাদের সাইকুল স্যার যুক্ত হয়েছেন, তো সুলাইমান যুক্ত হয়েছেন, ধন্যবাদ। আমার বিষয়টা ঠিক সেরকম হয়েছে। শুরুটা ওইখানে ছিল যে সহ্য করতে পারে না, কিন্তু আমি একটু ভিন্ন, যে শুরুর থেকেই ভালো লেগে গিয়েছে। তো আমার শিশুদের কিভাবে আমরা সুপথে পরিচালনা করতে পারি, তো এই ক্ষেত্রে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তাআলার দ্বারা স্বীকৃত, যিনি পৃথিবীর সব থেকে ভালো মানুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একটা ঘটনা আছে। এক ছেলেকে নিয়ে একদিন এক সাহাবী এসছেন রাসূলের কাছে, যে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মিষ্টি খায়, অর্থাৎ গুড় অথবা চিনি অথবা যাই হোক মিষ্টান্ন জাতীয় জিনিস খুব পছন্দ করে, বাট আমার তো সামর্থ্য নেই, আপনি যদি একটু বলে দিতেন। মিজান পূর্ণিমা, প্রিয় স্যার, আপনার ও আপনার পরিবারের জন্য অনেক দোয়া রইল, থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য শুভকামনা। রিহান খান, ওয়ালাইকুম আসসালাম। নূপুর প্রধান দেখছেন, ধন্যবাদ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আপনি কয়েকদিন পর আবার আমার কাছে আসুন, আমি আপনার বাচ্চাটাকে বলে দিব। তো কয়েকদিন পর আবার আসলেন উনি। মনির হোসেন, মনির ভাই, আসসালামু আলাইকুম। নূর মাহমুদ, সোহান ভাই,
আসসালামু আলাইকুম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন পরে ওই ভদ্রলোক আসলেন রাসূলের নিকট। তাসনিয়া বাসেত, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দিন ওই সাহাবীকে বলে দিলেন, তার ছেলেকে ডেকে বলে দিলেন যে ঠিক আছে বাবা, তোমার বাবার তো ওইরকম সামর্থ্য তেমন নেই, কাজেই তুমি বেশি মিষ্টি খেও না। এখন প্রশ্ন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো মহামানব ছিলেন, উনি তো প্রথম দিন বললেই পারতেন। আব্দুল্লাহ তৌসিফ জয়েন করেছেন, আসসালামু আলাইকুম। তো দ্বিতীয় দিন কেন বললেন, কেন ওই ভদ্রলোককে অর্থাৎ ওই সাহাবীকে আসতে বললেন বাচ্চাটাকে নিয়ে? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মিষ্টি পছন্দ করতেন। তো মিষ্টি পছন্দ করতেন, রাসূল আগে নিজের মিষ্টি খাওয়াটা কন্ট্রোল করলেন অথবা অ্যাভয়েড করলেন, তারপর শিশুটিকে বলে দিলেন যে বাবা তুমি আর মিষ্টি খেও না অথবা একেবারেই কমিয়ে ফেলো, কারণ তোমার বাবার তেমন কোনো সামর্থ্য নেই। মাহমুদ আব্দুল্লাহ রানা ভাই জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইজান। তো এখন প্রশ্ন হচ্ছে যে কোনো মেসেজ দিতে হলে নিজেকে আগে সেটা পালন করতে হবে। এটাই হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে প্রাপ্ত অনেক বড় একটা মেসেজ, যে আমার নিজেকে পালন করতে হবে। এখন এই যে আমরা ছোট্ট শিশুদের নিয়ে কাজ করব, আমি নিজে বাইরে সারাক্ষণ ঘোরাফেরা করলাম, আমি নিজে পড়াশোনার দিকে মন দিলাম না, আমি নিজে একটুখানিও সময় দিলাম না আমার শিশুটিকে, শুধুমাত্র রাগ করলাম, শুধুমাত্র চাপিয়ে দিলাম যে হ্যাঁ এটা করতেই হবে তোমাকে। তাহলে আব্দুল্লাহ তৌসিফ ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ আনোয়ার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন কথা হলো যে আমার সন্তানকে কথা শোনাতে হলে, আমার সন্তানকে কনভিন্স করতে হলে, আমার সন্তানকে কন্ট্রোল করতে হলে, আমার সন্তানকে ম্যানেজ করতে হলে, আমার সন্তানকে উৎসাহিত উজ্জীবিত করতে হলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী আমাদেরকে আগে কন্ট্রোল হতে হবে, আগে আমাদেরকে কনভিন্সড হতে হবে, আগে আমাদেরকে নিয়ন্ত্রিত, শৃঙ্খলিত, সুশৃঙ্খলিত জীবনযাপনে উদ্বুদ্ধ হতে হবে। তাহলে আমার শিশুটি আমার কথা শুনবে। আমার প্রিয় তজু ভাই, খুব ভালো একজন সংবাদকর্মী তজু ভাই, দেখছেন, আসসালামু আলাইকুম তজু ভাই। ফরহাদ খান ভাই জয়েন করেছেন, আসসালামু আলাইকুম। এখন
নার্গিস সুলতানা দেখছেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয়া আফরিন আপা, আসসালামু আলাইকুম। এখন কথা হচ্ছে যে আমার নিজেকে কনভিন্সড হতে হবে, নিজেকে কন্ট্রোল হতে হবে, নিজেকে সুশীল অথবা পরিশীলিত জীবনযাপন করতে হবে, তাহলেই কেবল সম্ভব। আব্দুল্লাহ তৌসিফ লিখেছেন কথা বোঝা যাচ্ছে না। এখন বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। এখন কথা বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। এখন বোঝা যাচ্ছে। শিক্ষকদের জন্য সবথেকে সিদ্দিকুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। জসিম উদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। নূর মোহাম্মদ, থ্যাংক ইউ ভাই, আপনি লিখেছেন কথা বোঝা যাচ্ছে একদম ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ নূর মোহাম্মদ ভাই, থ্যাংক ইউ। তো এখন আমি যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে সিদ্দিকুর রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে ভালো লেগেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আপনাদের মতো ভাইরা, আমার প্রিয়জনেরা আমাকে উৎসাহিত করেছেন বলেই আমি কথা বলতে উদ্বুদ্ধ হয়েছি অথবা উৎসাহ বোধ করছি। দুবাই থেকে দেখছেন নূর মোহাম্মদ ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন আমার জন্য। তো যে কথাগুলো বলছিলাম যে আমার ছোট্ট সোনামণিটিকে আমি কিভাবে কনভিন্স করব, কিভাবে কন্ট্রোল করব, কিভাবে তাকে আমার কথাগুলো বোঝাবো, এর প্রথম শর্ত হচ্ছে আমাকে নিজেকে আগে সুশীল অথবা পরিশীল জীবনযাপন করতে হবে। হ্যাঁ, আব্দুল্লাহ তৌসিফ ধন্যবাদ, এখন ঠিক আছে লিখেছেন। তো এখন কথাটা হচ্ছে যে আমার ছোট্ট সোনামণিটির অনেক আবদার। প্রথম আবদারের জায়গা হচ্ছে মা, দ্বিতীয় আবদারের জায়গা বাবা। নীলিমাতা বাচ্চু, আমার ছোট বোন জয়েন করেছেন, ধন্যবাদ। তো এখন কথা হলো যে তার আবদারের জায়গাগুলো কোথায়? আবদারের জায়গাগুলো হচ্ছে মা, বাবা, থার্ড হচ্ছে টিচার, শিক্ষক। শিক্ষক হবেন বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড হবেন শিক্ষক। আবুল কালাম আজাদ ভাই জয়েন করেছেন, আসসালামু আলাইকুম। তো শিক্ষককে বেস্ট ফ্রেন্ড হতে হবে, সেটা কিভাবে? কারণ শিক্ষককে আমি আর আমার থেকে অভিজ্ঞতায়, দক্ষতায়, বয়সে অনেক সিনিয়র শিক্ষক রয়েছেন, তাদেরকে প্রথমে সালাম দিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন তারা সহ সকল শিক্ষকদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। তো আমার কথাগুলোর মধ্যে যদি আরও পরামর্শ থাকে, যে কোনো লেভেলের শিক্ষক আমাকে পরামর্শ দিলে আমি বিনয়ের সাথে গ্রহণ করব ইনশাআল্লাহ। আর আমার কথার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমি অনুরোধ করব আমাকে ধরিয়ে দিবেন। প্লে শ্রেণীর শিক্ষার্থীদের কিভাবে পড়াশোনায় মনোযোগী করা যায় বলবেন, সিদ্দিকুর রহমান ভাই বলেছেন। জি, সিদ্দিকুর রহমান ভাই, থ্যাংক ইউ। এটা নিয়েই শুরুটা করি, কিভাবে পড়াশোনায় মনোযোগী করা যায়
প্লে শ্রেণীর শিক্ষার্থীদের আমার খুব ভালো লাগার একটা কোশ্চেন। প্লে শ্রেণীর শিক্ষার্থীকে পড়াশোনায় উদ্বুদ্ধ করতে হলে আগে তার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। এখন তার সাথে ফ্রেন্ডশিপ করতে হলে আমাকে কি কি করতে হবে, এটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করবে, শিশু টু শিশু ভ্যারি করবে। আমার বাচ্চাটি প্লেতে ভর্তি হয়েছে, আমার খুব প্রিয় ছাত্র ডাক্তার জিহাদ, আমার খুবই প্রিয়, আমার জিহাদ জয়েন করেছে। আসসালামু আলাইকুম জিহাদ, আশা করছি বাবা তুমি অনেক ভালো আছো। জি সিদ্দিকুর রহমান ভাই, প্রথমে তার বন্ধু হতে হবে, তার আবদারগুলো আমার সাধ্যের মধ্যে মেটাতে হবে, তাকে বেড়াতে নিয়ে যেতে হবে আমার সময়ের মধ্যে, সেটা হতে পারে কোনো পার্ক, এবং আত্মীয় স্বজন বাড়ি তো অবশ্যই নিতে হবে। আমরা তো আসলে রিজিকের সন্ধানে আমরা একটু বাইরে থাকি। উর্মি ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, আপনার মোটিভেশনাল স্পিচগুলো অনেক ভালো লাগে স্যার, দিন দিন আপনার স্পিচগুলো ফ্যান হয়ে যাচ্ছি। অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি উর্মি ইসলাম আপনাকে। তো আপনাদের মতো যারা আমাকে উৎসাহিত করছেন আমি চিরকৃতজ্ঞ তাদের কাছে। তো আমি যেটা বলছিলাম সিদ্দিকুর রহমান ভাইয়ের প্রশ্নের জবাবে, সেটা হচ্ছে তাকে আত্মীয় বাড়ি নিয়ে যেতে হবে, মাঝে মাঝে তাকে পার্কে নিয়ে যেতে হবে আমার সাধ্য অনুযায়ী। তাকে যে অনেক টাকার খেলনা কিনে দিতে হবে বিষয়টা এরকম না, 100 টাকা 50 টাকা দামেরও অনেক খেলনা আছে আমাদের। এক কথায় আমি বলবো না যে এই দামেরই, অর্থাৎ আমাদের যার যেমন সামর্থ্য প্রতিদিনই কিছু না কিছু তাকে দেওয়া। আমার ছোটবেলার বন্ধু শিক্ষক হুমায়ুন কবির জয়েন করেছে, বন্ধু তোমাকে সালাম, আসসালামু আলাইকুম। তো এখন কথা হচ্ছে যে আগে বন্ধু হতে হবে, তার দাবি দেওয়া সাধ্যের মধ্যে পূরণ করতে হবে, তারপর আমার দাবিটা উপস্থাপন করতে হবে। আমার দাবিটা হচ্ছে লেখাপড়ায় উদ্বুদ্ধ করা। তাকে আমি কিছু কন্ডিশন দিতে পারি যে বাবা এই পড়াটুকু বলো তো, অথবা এমন হতে পারে যে আমরা বাজারে অনেক বর্ণমালা কিনতে পাওয়া যায় প্লাস্টিকের তৈরি, আমরা এইগুলো কিনে দিতে পারি। বাংলা বর্ণমালা, ইংরেজি বর্ণমালা, তারপর অঙ্ক যেগুলো 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্ক আছে এগুলো হচ্ছে কিনে দিতে পারি আমরা খেলনা হিসেবে। এবং যত শিক্ষা উপকরণ আছে অজান্তেই তাকে আমরা অনেক কিছু পড়িয়ে ফেলতে পারি। সাথী আক্তার জয়েন করেছেন, ধন্যবাদ আপনাকে। নাসির উদ্দিন, আমার খুব প্রিয় পাত্র, নাসির উদ্দিন স্যার জয়েন করেছেন, ধন্যবাদ। তো এখন কথা হচ্ছে সিদ্দিকুর রহমান ভাই আবার বলেছেন সে যা করতে চায় তার মন যা চায় তাই কি করতে দেওয়া যাবে নাকি? হ্যাঁ, এখন তার মন তো অনেক কিছুই করতে চাবে, আমাদের বিবেচনা অনুযায়ী যেটা করতে দেওয়া যায়, যেমন যদি সম্ভব হয় বাচ্চারা সব থেকে পছন্দ করে ধুলাবালু দিয়ে খেলতে, কিন্তু সেটা তো আর শহরে আসলে পাওয়া যায় না। তারপরে যদি পাওয়া যায়, মেয়ে বাবু হলে তাকে খেলনা, অনেক খেলনা কিনতে পাওয়া যায়, প্লাস্টিকের রান্না করার উপকরণ, হাঁড়ি পাতিল কড়াই কলসি ইত্যাদি পাওয়া যায়, এগুলো কিনে দিয়ে যেতে পারে। আর ছেলেবাবু হলে আমি গ্রামে দেখেছি ওই ভেকু কিনে বাচ্চারা, ভেকু এটা ওই 100-150 টাকা দাম নিবে প্লাস্টিকের, ওটা দিয়ে ওরা মাটি বহন করে। আসলে ওরা তো যা দেখে তাই করতে চায়, ওদেরকে খেলার পর্যাপ্ত সময় দিতে হবে, শিক্ষা উপকরণ কিনে দিয়ে সেটাকে আমার খেলনার উপকরণ বানাইতে হবে, তারপর আস্তে আস্তে সে পড়ালেখা করবে ইনশাআল্লাহ। আমার কথা হলো এখানে মূল মেসেজটা হলো যে আপনার সব থেকে প্রিয় বন্ধু যদি আপনাকে একটা আবদার করে, আপনার খুব প্রিয় পাত্র একটা আবদার করে, আপনি অবশ্যই চেষ্টা করবেন সেই আবদারটা পূরণ করতে।
বজলুর রশিদ মোল্লা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনার সালামের জবাব আমি মেসেঞ্জারে দিয়েছিলাম, সম্ভবত আমাদের এলাকারই আমার কোনো ভাই হবেন। একটু কাইন্ডলি যদি আপনার পরিচয়টা পরে জানাতেন। ধন্যবাদ বজলুর রশিদ মোল্লা। তো প্রথম কথা হচ্ছে, প্লেয়ের ছাত্রকে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করা যাবে না যে তোমাকে এটা করতেই হবে, তোমাকে পড়তেই হবে, এটা বলা যাবে না। ও নিজে নিজে পড়বে, ওকে পড়ায় উদ্বুদ্ধ করতে হবে। সন্ধ্যা হলেই আমরা সবাই আয়োজন করবো যে বাবা এখন তো একটু পড়তে হবে। সে হয়তো একটা আবদার করলো যে না এখন না, একটু পরে। তাহলে বাবা তুমি কি চাও, কি জন্য পড়তে চাচ্ছ না? ঠিক আছে, তার একটা আবদার মেটালাম। একদিন 2 দিন করতে করতে আবেগ দিয়ে বোঝালে আমার বিশ্বাস বুঝবে। আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রিয় বন্ধু আব্দুর রকিব রাজশাহী থেকে জয়েন করেছ বন্ধু, আসসালামু আলাইকুম। মুফাজ্জল হুসাইন জয়েন করেছেন, আসসালামু আলাইকুম। জি, যে যেখান থেকে জয়েন করেছেন একটু যদি মেহেরবানি করে জানাতেন আমার জন্য সুবিধা হতো। নুসরাত জাহান সুবাহা, ধন্যবাদ। তো প্লেয়ের ছাত্রর উদ্বুদ্ধকরণ মোটামুটি এভাবেই। আবার দেখা যাচ্ছে আরেকটা বাস্তব অভিজ্ঞতা বলি। আমার এক ভাই বাচ্চাটা এখন সম্ভবত 3 অথবা 4-এ পড়েন। আমার এক ভাই আসাদুজ্জামান ভাইয়ের বাচ্চাটা, মহিউদ্দিন কাইয়ুম ভাই আমার প্রিয় বন্ধু, আমার হল জীবনের একসাথে থেকেছি, ক্লাসমেট মহিউদ্দিন ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিদ্দিকুর রহমান ভাই কয়টার সময় আলোচনায় আসেন? জি, আজকে 7:25-এ এসেছি। আমি 6:25-এ আসার কথা ছিল, আমার 2 মিনিট লেট হয়েছে। আমি নিয়মিত 6:20 থেকে 30-এর মধ্যেই থাকার চেষ্টা করব, প্রতিদিনই চেষ্টা করব। মাঝে মধ্যে যদি বিশেষ ব্যস্ততার কারণে না পারি ক্ষমা করে দিবেন। জি ভাইজান, থ্যাংক ইউ। মোল্লা ভাই আপনি আমরাইল তেলিপাড়ার, ধন্যবাদ, ভালো লাগলো পরিচিত হয়ে। তো 4-5 বছর আগে একজন ভাই আমাকে বলেছিলেন যে জি বজলুর রহমান ভাই, আমার বাড়ি, গ্রামের বাড়ি কামারপাড়া, মির্জাপুর উপজেলা কামারপাড়া আমার গ্রামের নাম। নূর মুহাম্মদ, এখনকার বাচ্চারা তারা মোবাইল ইউজ করতে খুব আগ্রহ থাকে, এ থেকে পরিত্রাণ কি? আচ্ছা, তারপর আপনার স্নেহের পূর্ণিমা 18 সালের আমার ছাত্রী, থ্যাংক ইউ মা, আমি তোমাকে চিনতে পারিনি, থ্যাংক ইউ সো মাচ। তো মোবাইল থেকে পরিত্রাণের উপায় কি? আসলে এটা একটা কঠিন প্রশ্ন। এখন মোবাইলে আমরা যেভাবে এডিক্টেড হয়ে গেছি, আসলে এটা আমি এইভাবে উদাহরণ দিব যে বিকল্প থাকতে হবে। এটাকে আমরা কি বলতে পারি, সাবস্টিটিউট, বিকল্প। সেটা হচ্ছে আপনার চিনির পরিবর্তে গুড়, কফির পরিবর্তে চা, এগুলো হচ্ছে বিকল্প। এখন মোবাইলে সে কি মজা পায়? সে কার্টুন দেখে, অনেক জোকস দেখে, অনেক প্রাণী দেখতে পারে, অনেক সময় বাচ্চাদের অনেক ধরনের আইটেম মোবাইলের ভেতরে আছে, যেটা ওরা খুব আকৃষ্ট হয়। এখন এইটা থেকে সরাতে হলে আমার প্রিয় বন্ধু ইংল্যান্ড থেকে আজহারুল ইসলাম, আমার বন্ধু, আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন আছিস বন্ধু, লিখে জানাস। আচ্ছা, আব্দুল মান্নান ভাই, আসসালামু আলাইকুম। আরও যারা জয়েন করেছেন, তামিম আহমেদ ভাই, আসসালামু আলাইকুম। তো সবার জন্যই সালাম, যারা জয়েন করছেন। তো একজনের নাম বলতে না পারলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেটা বলছিলাম যে বিকল্প দিতে হবে। এখন আপনি আমাকে চিনি দিতে পারলেন না, গুড় দিতে হবে। কফি দিতে পারলেন না, চা দিতে হবে। দুধ চা দিতে পারলেন না, রং চা দিতে হবে। অর্থাৎ
এখন এই যে মোবাইলের ভিতরে আসলে কি করে, কি দেখে, কেন দেখে, ও নিশ্চয় মজা পায় এই জন্য দেখে। এখন ওই যে খেলনার কথা প্রথমে বলেছিলাম, তাকে পর্যাপ্ত খেলনা দিতে হবে, তাকে সময় দিতে হবে। আর এখন আসলে কি আমরা সকলেই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছি, অনেক বেশি ব্যস্ত। আর আমাদের এই ব্যস্ততার জন্যই ওরা মোবাইলটা পাচ্ছে। কারণ আমি তো আমার বাচ্চাকে সময় দিতে পারছি না, অনেক ডিস্টার্ব করছে আমাকে আমার কাজে। তখন কি আর করা, নিরুপায় হয়ে ঠিক আছে একটু মোবাইল দিয়ে শান্ত রাখি। তো আজকে কালকে পরশু এভাবে করতে করতেই মোবাইলের প্রতি অনেকটাই এডিক্টেড হয়ে পড়ে। জহির সরকার, জহির স্যার আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, সম্ভবত বুর্মিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি। আসসালামু আলাইকুম। জহির স্যারকে ধন্যবাদ জয়েন করার জন্য। আমার প্রিয় পাত্র মাহবুব স্যার, ধন্যবাদ। নজরুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো আসলে বিকল্প দিতে হবে। বিকল্প হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে খেলনা সামগ্রী এবং যে কাউকে সময় দিতে হবে, মা বাবা অথবা পরিবারের অন্য কেউ। ওকে সময় না দিলে মোবাইল নিবেই। সাব্বির হোসাইন, শিহাব সরকার আমার 2020-এর ছাত্র, ওয়ালাইকুম সালাম বাবা, অনেকদিন পরে তোমাদের সাথে জয়েন হয়েছি, ভালো থাকো তোমরা, দোয়া করো আমার জন্য। তো বিকল্প দেওয়ার জন্য আমাদের ব্যস্ততা, আসলে সত্যি আমাদের সবার ব্যস্ততা বেড়ে গেছে। প্রত্যেকটা মানুষ চিন্তা করে দেখেন, আমরা 5 বছর আগেও এত ব্যস্ত সবাই ছিলাম না, কিন্তু আমাদের এই ব্যস্ততা শিশুদের অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে। যেমন ওই যে মোবাইল দিতে হচ্ছে আমাকে, এখন মোবাইল যদি না দেই, খেলনা, এখন অনেক বাচ্চা আছে খেলনা দিয়ে খেলতে চাইলেও, অনেক বাচ্চা আছে না বাবা আমার সাথে খেলো। আমার ছেলে সেদিন বলতেছে, আমার একই পাড়ার আমার চাচা সম্পর্কের আমার বন্ধু আনোয়ার জয়েন করেছে, আসসালামু আলাইকুম আনোয়ার। তো এখন কথা হচ্ছে যে আমার ছেলে কয়েকদিন আগে বলতেছে, বাবা বিকেলে আমার সাথে তুমি খেলবা ব্যাডমিন্টন। সে অন্যের সাথে খেলে, কিন্তু আমার খেলতে হবে। এস এম ফাহিম ভাই, আসসালামু আলাইকুম। তো আমার খেলতে হবে, এটা তার দাবি। এখন আমি যদি তাকে সময় দিতে পারি, সে নিঃসন্দেহে খুশি হবে। আর ওই যে আমাকে আবদার করলো, আমি দিতে পারলাম না, অন্তত সে চাইছিল যে 1 ঘন্টা তার সাথে খেলবো, আমি না পারলেও অন্তত 10 মিনিট খেলাটা শুরু করে দিয়ে তার বন্ধুদের সাথে ম্যাচিং করিয়ে দিয়ে চলে গেলাম। এটা অন্তত হতে পারে, অনেকটা উপকার হতে পারে। জি ওয়ালাইকুম আসসালাম, ইসলাম ফাহিম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তো আর যে যেখান থেকেই বলছেন, সালাম দিচ্ছেন বা কুশলাদি জানতে চাইছেন, একটু মেহরবানি করে আপনাদের পরিচয়টা দিলে আমার ভালো লাগবে। তো এখন খেলনা দিতে হবে এবং তাদের সাথে সময় দিতে হবে। আর ওই যে আমি স্বীকার করে নিচ্ছি, আমরা আসলে রিজিকের সন্ধানে আমরা সবাই যার যার মতো ব্যস্ত, কিন্তু তারপরে এখান থেকে আমাকে সময় বাঁচিয়ে নিতে হবে। এখন সময়টা কিভাবে বাঁচাবো, এটার একটা উদাহরণ দিয়ে আজকের কথা শেষ করব। তো আমরা মোহাম্মদ নজরুল ইসলাম জয়েন করেছেন, আসসালামু আলাইকুম। তো এটা একটা উদাহরণ দিব। আমরা তো গ্রামের মানুষ, আমরা ছোটবেলায় গ্রামে বড় হয়েছি। তো গ্রামের মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের জন্য অথবা অর্থায়নের জন্য নগদ টাকা খুব কম মানুষ দিতে পারতেন বা দিতেন। এটা নর্মালি বাৎসরিক গ্রামের যারা মসজিদ কমিটির
দায়িত্বে থাকেন অথবা মুরব্বিয়ান যারা থাকেন, ওনারা একটা টাকার অঙ্ক নির্ধারণ করে দেন যে তোমরা এত টাকা করে দিবা, আমরা মসজিদের উন্নয়ন কাজ করব। কিন্তু সেখানে নিয়মিত যে কাজটি হতো যে এক মুষ্টি করে চাল আমার মা, আমাদের চাচিরা, আমাদের পাড়ার মুরব্বী যারা ছিলেন, দাদি চাচি বয়সের, মা বয়সের যারা ছিলেন, প্রতিদিন প্রতিবেলায় এক মুষ্টি করে চাল রেখে দিতেন একটা পাত্রের মধ্যে। এক সপ্তাহ পর মসজিদের পক্ষ থেকে একজন লোক আসতেন, ওই চাল নিয়ে যেতেন। এই চাল বিক্রি করে যে টাকা হতো সেই টাকা দিয়ে চালনা করা হতো। এখন এই কথাটা জি বজলুর রশিদ মোল্লা ভাই সৌদি আরব থেকে, থ্যাংক ইউ ভাইজান। তো এখন কথা হচ্ছে যে এই যে এইটা আমি আসলে পজিটিভ সেন্সে বলছি যে এক মুষ্টি করে চাল, অর্থাৎ একটা পরিবারে, তখন তো যৌথ পরিবার ছিল এবং প্রায় গ্রামের প্রায় 100% বলা যায়, প্রায় 100%, 2-1% কম হতে পারে, যে 100% পরিবার কৃষি প্রধান ছিল, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তো প্রত্যেক পরিবারেই কৃষিকাজের জন্য অনেক লোক থাকতেন, অর্থাৎ 1 কেজি 2 কেজি 3 কেজি, অনেক সময় 5 কেজি চাউলের ভাত রান্না করতেন এক বেলাতে। এখন আমার কথা হচ্ছে যে 5 কেজি চাউল থেকে এক মুষ্টি চাল কিন্তু কোনো ব্যাপার না। আমরা সাপোজ আমরা পরিবারের সদস্য 5 জন 1 কেজি চাল অথবা 800 গ্রাম চালের ভাত রান্না করব, এটা মনস্থির করলাম। সেখান থেকে এক মুষ্টি রেখে দিলে আশা করছি ভাত কম হবে না। এখন বিষয়টা এরকম যে আমাদের 24 ঘন্টার মধ্যে আমাকে কিছু না কিছু সময় অবশ্যই আমার সন্তানের জন্য বের করে নিতে হবে। আমার সন্তানের জন্য সময় বের করতেই হবে, নিজের অজান্তেই। আমার সময় কম পড়বে না, অবশ্যই না। ওই যে 4 কেজি 5 কেজি চাল থেকে এক মুষ্টি চাল রেখে দিলে ভাত কম পড়ে না। অর্থাৎ আমরা যত ব্যস্তই হই না কেন, আমার আজকের মূল মেসেজটা হলো যে আমার ছোট্ট সোনামণিদেরকে আমরা সময় দিব। আনিসুর রহমান স্যার আমার 17 বছরের বন্ধু, আমার প্রিয় কলিগ, প্রিয় সহকর্মী, সুদিনের দুর্দিনের বন্ধু জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। তো বিষয়টা হলো যে আমাদের সময় বের করে নিতে হবে। সময় বের করে নেওয়ার কোনো বিকল্প নাই, সময় বের করে নিতেই হবে। আচ্ছা, তো অনেক সময় হয়ে গেল, আজকে প্রায় 6:27-28 শুরু করেছি। তো আজকে আর কথা বলবো না, আবার আমরা নিয়মিত এই টাইমে থাকার চেষ্টা করব। আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় আমার গুরু, আমার রবিন ভাই, যাকে আমি গুরু মানি, আমার খুবই শ্রদ্ধেয় রবিন ভাই জয়েন করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রবিন ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দিই। রবিন ভাই আমাকে বলেছিলেন যে তুমি তো শুধু সন্তানদের সময় দিতে বলো, নিজের জন্য কখন? আসলে আমার উত্তর হয়তো আমার রবিন ভাইয়ের মনোপুত না হইতে পারে। আমার উত্তরটা হলো, আমার সন্তানকে আদর করলে আমি সব থেকে বেশি তৃপ্তি পাই। সন্তানকে সময় দিলেই আমাকে সময় দেওয়া হয়ে যায়। এই জন্য আমার কথাগুলো ঘুরে ফিরে সে একই কথা এসে যায়, শুধু সন্তানকে সময় দেওয়া। হ্যাঁ, আমার নিজের যে ওয়ার্কিং আওয়ার আছে সেটা তো আমার কাজ করতেই হবে, আমার চাকরি, আমার ব্যবসা, আমার যে দৈনন্দিন কাজকর্ম আছে সেটা তো করতেই হবে। এর বাইরের সময়টুকু সবটুকুই আমার সন্তানকে দিলে আমি সব থেকে বেশি মজা পাই। তারিকুল ইসলাম সিফাত, প্রাক্তন ছাত্র, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আমার শ্রদ্ধেয় রবিন ভাইয়ের উত্তরের পরে আজকে আর
কথা বলবো না। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার জন্য যদি কোনো পরামর্শ থেকে থাকে আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আমি যেহেতু একজন শিক্ষক, মনে প্রাণে শিক্ষক, এই জন্য সকল মানুষকে তো অবশ্যই সালাম জানাচ্ছি। পরিশেষে পৃথিবীর সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।